তাহলে আমরা করব ব্যাক নেক গেদার। তার জন্য ব্যাক পার্টকে আমরা সেপারেট করে তারপরে চেস্টের লাইনটা ড্র করব। চেস্টের লাইন ড্র করে এখানে কাটবো সিজার দিয়ে, এখানে সিজার দিয়ে কাটবো। ওকে, কাটার পরে এই বটম পার্টটাকে আমরা আলাদা করে রাখবো। এবার এই পার্টে আমরা কাজ করব। এবার দেখেন এইখানে চেস্ট লাইনের এইখানে আমরা কি করব, 1.5 সেন্টিমিটার, ম্যাক্সিমাম 1.5 সেন্টিমিটার নিতে পারবো একটা লাইন। এখানে একটা লাইন টানবো। আচ্ছা, টেপ নিয়ে আসতেন, এটাকে আটকাবো। ওকে, এবার যেটা করব, এই নেকের মিডলে আমরা লাইন করব, ঠিক আছে? এইখান থেকে এটাকে স্লাইস করব। এই লাস্ট মাথায় একটু বাঁধায় রাখবো। ওকে, লাস্ট মাথায় একটু বাঁধায় রাখবো। এবার এটাকে এই মাথাটাকে আমরা এই যে লাইনের শেষ মাথার সাথে টাচ করাই দেব, এই যে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে নেক কিছুটা ওপেন হয়েছে। তাহলে গেদারের জন্য যে জায়গাগুলো দরকার এখান থেকে আমরা বের করতেছি। ওকে, এই যে, এবার এটাকে আমরা এই অনুযায়ী কাটবো। নেকের শেপটা এখান থেকে নিয়ে আসবো। তারপরে ওকে, তাহলে আমরা নতুন প্যাটার্ন পেলাম এটা। তো গেদারটা আমরা আরও বেশি দিব, তার জন্য আবার এখানে স্কোপ তৈরি করব। চলেন এটা দেখি, তারপরে কিভাবে আমি গেদারটাকে আরও এখন আমরা কি করব, তখন এই দিক দিয়ে নেকটাকে আমরা স্লাইস করছি, এবার করব এই দিক দিয়ে আর্মহোল। হ্যাঁ, এখন নেক থেকে আর্মহোলের দিকে দেব, নেক থেকে আর্মহোলের দিকে দেব, নেক থেকে আর্মহোলের দিকে দেব। এবার আমি এইখান থেকে স্লাইস করব, এখানে একটু বাজায় রাখবো। হ্যাঁ, এখান থেকে স্লাইস করব, লাস্ট মাথায় একটু বাজায় রাখবো। আবার এখান থেকে করব, লাস্ট মাথায় একটু বাজায় রাখবো। ওকে, এবার আমরা যেটা করব, এইখানে আমরা এই এক্সিএম করে এখানে অ্যামাউন্ট দেবো, ঠিক আছে? এই যে স্লাইসগুলোর দূরত্ব, এই লাইন থেকে এই লাইন এক্সিএম, এই লাইন থেকে এই লাইন এক্সিএম, এই লাইন থেকে এই লাইন এক্সিএম, তারপরে
এভাবে দিয়ে টেপ দিয়ে আটকাই দেব। ওকে, টেপ দিয়ে আটকে দেওয়ার পরে তারপরে আমরা কি করব, এখান থেকে আবার কেটে ফেলব। আর্মহোল শেপ অনুযায়ী এখানে এখন আমরা দুই পাশ থেকে এক পাশকে নেকের থেকে একদম এবার এখানে সুন্দরভাবে নেক শেপটা দিয়ে কেটে ফেলব। প্রথমে নেক থেকে স্ট্রেট আমরা স্লাইস করছি এবং স্প্রেড করছি, আবার নেক থেকে আর্মহোলের দিকে করছি, দুই দিকে করছি যাতে প্যাটার্নের ব্যালেন্সটা সুন্দর থাকে। যদি একদিক দিয়ে করি প্যাটার্নের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এখন দুই দিক দিয়ে করছি, দেখেন আমার নেকের চওড়াটা কত হয়েছে। তাহলে এইখানে এই অনেকটা আমি কি পাবো, গ্যাদারিংয়ের জন্য জায়গা পাবো। যেমন এটা হলো আপনার, এই হলো আমাদের ব্যাক নেক উইথ, তাই না? এই ছিল। আর এখন কি হলো দেখেন, ব্যাক নেক উইথটা কত বড় হলো, তাহলে এই জায়গাটা কি গেদার হবে। ওকে, আচ্ছা, এবার আমাদের কাজ শেষ শুধু বটম পার্টের সাথে। এবার এখানে এখন এটাকে এই স্টেপ করে এখানে একটু গ্যাপ থাকবে, এইভাবে বসাবেন। এইভাবে, কারণ এই জায়গাটা আমরা ডাউন করছিলাম না প্রথমে, তাই জন্য এতটুকু গ্যাপ। এবার এই পুরো প্যাটার্নটা আমরা ড্রয়িং করলে আমাদের ব্যাক পার্টের প্যাটার্ন হয়ে গেল। তাহলে এই গ্যাদারটা এখানে আমরা সুইং করলেই দিতে পারবো। ওকে।